হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এফকে ফারুক নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সোলার ফ্যানের সুইচ কিভাবে ঠিক করে নেবেন। তো এবারে আমরা আরেকটি সোলার ফ্যান নিয়ে এসেছি, যা সোলার ফ্যানটির সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে আপনারা হয়তো বুঝছেন না, বা সোলার ফ্যানটি কাজ করছে না। তো সোলার ফ্যানটিকে আমরা খুলবো এবং খোলার পর দেখব যে আমাদের সোলার ফ্যানটি কি সমস্যা হয়েছে বা কি সমস্যা হতে পারে একটি সোলার ফ্যানের। আমি পুরো ডিটেলস আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 12 ভোল্টের সোলার কানেকশন রয়েছে, ডিসি কানেকশন। তো আমরা ফ্যানটিকে কানেকশনটা দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা কাজ করছে না। তো আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের যে ডিসি কানেকশন রয়েছে তো সেটা দিয়েছি। তারপরে আমাদের সুইচগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কাজ করছে না। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচগুলো কাজ করছে না, অর্থাৎ আমাদের ফ্যানটি কাজ করছে না। তো এবার আমরা ফ্যানটাকে খুলে নেব, আর ফ্যানটা খুলে নিয়ে পুরো ফ্যানটাকে দেখব যে আমাদের কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা ফ্যানটি খুলবো, আর ফ্যানটি খোলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা ফ্যানটাকে খুলবো, খুলে দেখবো যে আমাদের ফ্যানের কি সমস্যা হয়েছে। তো ফ্যানটি খোলার জন্য এখানে লক রয়েছে। তো লকটাকে আপনারা পিছনের দিকে একটা লক রয়েছে, লকটাকে আপনারা হালকাভাবে একটু চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইডে লক রয়েছে। তো হালকাভাবে চাপ দিলে আমাদের লকগুলো খুলে যাবে। খুলের পর ফ্যানটাকে আমরা খুলে নেব। তো লকটা খোলার পর আমরা এভাবে চাপ দেবো, চাপ দিলে আমাদের ফ্যানটা খুলে যাবে। তো এটা আমরা আলাদাভাবে রেখে দেবো। ভিডিওর শেষে আমাদের ফ্যানটা ক্লিয়ার হওয়ার পর আমরা এটাকে লাগিয়ে দেবো। তো এটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন পিছনের দিকে কিছু লাট রয়েছে। তো লাটগুলোকে আপনারা খুলে নেবেন। তো এখানে পিছনের দিকে যে আমাদের অর্থাৎ লাট রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে খুলে নেব। তো বন্ধুরা, এবার আমরা ফ্যানটি খুললাম, খোলার পর এবার আমরা সার্কিটটা চেক দেবো যে আমাদের কোন সার্কিটটার সমস্যা হয়েছে, কোনো কানেকশন ছিঁড়ে গেছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি সবগুলোই ঠিক রয়েছে, কোনো প্রকার সমস্যা হয়নি। তো কোনো প্রকার সমস্যা না হলে আমাদের ফ্যানটির সমস্যা হয়েছে কি, এটা একটা বোঝার বিষয় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটু ক্লিয়ার করে দেয় বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কিটটা রয়েছে, সার্কিটের মূল যে একটা সংযোগ রয়েছে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়তো সোলারের কোনো নেগেটিভ পজিটিভ হওয়ার কারণে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সার্কিটটা রয়েছে আমাদের যে অর্থাৎ পিসি বোর্ড যে রয়েছে সেই বোর্ডের সার্কিটটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুড়ে গেছে। তো এটাকে আপনারা আজকে কিভাবে ঠিক করবেন সেটা আমরা আজকে দেখিয়ে দেবো। তো এটা একটি সামান্য কাজ, হয়তো হালকা একটু কাজ করলেই আমাদের ফ্যানটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কি করতে হবে এবং কিভাবে আমরা ফ্যানটাকে ঠিক করব আমরা আজকে দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাকে ইঞ্চি পরিমাণ একটু তার কেটে নিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আমাদের সব কিছুই ঠিক রয়েছে। আমার এখানে দেখতে পাচ্ছেন সব কানেকশনও ঠিক রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পিসিবির যে কানেকশনটা রয়েছে এখানে পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে আমাদের ফ্যানের সংযোগটি পাচ্ছে না, বা আমাদের ফ্যানটি চালু হচ্ছে না। তো আমরা এই সংযোগটাকে তার দিয়ে করে নেব, যেহেতু আমাদের পিসিবি ঠিক করার কোনো নাই, সিস্টেম নাই বা পদ্ধতি নাই। তো সেক্ষেত্রে আপনারা তারের মাধ্যমে আমরা আজকে এটাকে ঠিক করে নেব। তো বন্ধুরা, চলুন এবার আমরা তার দিয়ে এটাকে সংযোগ দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা ঠিক হয় কি না। তো বন্ধুরা, এর জন্য আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু তার নিয়েছি, তারটার সাথে আমরা আমাদের যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেটার সাথে আমরা সংযোগ দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সংযোগটা চলে এসেছে মোটামুটি। আপনারা যদি ক্লিয়ারভাবে দেখেন তো এই তারটার সাথে আমাদের এই যে সংযোগটা রয়েছে এটার সাথে আমাদের এই পিসিবি কানেকশনটা এদিক দিয়ে ঘুরে চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা এইখানে একটু তার জয়েন দিয়ে নেব, সোল্ডারিং করে নেব, যাতে আমাদের কানেকশনটা আমরা এখান থেকে বাইর করে ঠিক করে নিতে পারি। তো আমরা এখানে আমাদের তারটাকে সোল্ডারিং করে দেব ভালোভাবে। তো এখানে আমরা সোল্ডারিং করব যাতে আমাদের কানেকশনটা আমরা এখান থেকে নিতে পারি, যেহেতু আমাদের পিসিবিটা সমস্যা হয়েছে। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই পিসিবির যে কানেকশনটা এখানে চলে এসেছে, অর্থাৎ এই সংযোগের সাথে আমরা এটাকে সংযোগ দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা ঠিক হয় কি না। তো আশা করি এখানে সংযোগটা দিলেই আমাদের ফ্যানটা ঠিক হয়ে যাবে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হয়তো আপনারা অনেকেই আছেন যে কোনো একটু হালকা সমস্যা হলে আপনারা হয়তো ভাবেন যে আপনার ফ্যানটি একদম অচল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। পড়ে থাকা ফ্যানটি আপনারা অনেক সময় লবণ বা ভাঙড়ির দোকানে দিয়ে অনেকেই ইয়ে করে বা মেকারের কাছে নিয়ে যায়। তো এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই নিজেই ঠিক করে নিতে পারবেন। এই ফ্যানটি একদম ইজিভাবে কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি বুঝতেও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করলে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবারে আমাদের কানেকশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও ক্লিয়ার করে দেই। এখান থেকে এদিক দিয়ে চলে এসে আমাদের যে পিসিবির যে সংযোগটা রয়েছে ছিন্ন হয়ে গেছে সেটা আমরা এই তারটার মাধ্যমে দিয়ে দিলাম। তো এবার আমরা আমাদের যে 12 ভোল্টের ডিসি কানেকশনটা রয়েছে এটাকে একটু সংযোগ দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা কমপ্লিট হয়েছে কিনা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সংযোগ দেওয়ার পরও এখানে ফ্যানটি কাজ হচ্ছে না। ফ্যানটি হয়তো অন্য কোনো সমস্যা রয়েছে। তো এখানে আমরা একটু চেক দিয়ে নেব যে আমাদের ফ্যানটা ঠিক রয়েছে কিনা, অর্থাৎ মোটরটাকে আমরা ডাইরেক্ট যে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এখানে যে আমাদের অর্থাৎ প্লাস এবং মাইনাস রয়েছে এখান থেকে আমরা ফ্যানের যে সংযোগ রয়েছে অর্থাৎ এটা হচ্ছে প্লাস আর এখানে দেখতে পাচ্ছেন মাইনাস। তো মাইনাস এবং প্লাসের মধ্যে আমরা চেক দিয়ে দেখব ডাইরেক্ট যে আমাদের ফ্যানটি ঘোরে কি না, এবং আমরা মোটরটা চেক দিলেই বুঝতে পারবো যে আমাদের মোটরের প্রবলেম হয়েছে কি না। আমাদের এখানে বোঝা যাচ্ছে যে সার্কিটটি অলরেডি আমাদের এখন কমপ্লিট হয়েছে, কিন্তু তারপর আমাদের ফ্যানটি ঘুরছে না। এর জন্য আমাদেরকে মোটরটাকে একটু পরীক্ষা করে নিতে হবে। তো আমরা এবারে মোটরটাকে একটু পরীক্ষা করে নেব। তো এর জন্য নিয়েছি আমরা 12 ভোল্টের ডিসি কানেকশন। তো আমরা প্লাসটা প্লাসের সাথে দেব। এখানে দেখতে পাচ্ছেন প্লাসটা প্লাসে এবং প্লাসটা প্লাসের সাথে এবং মাইনাসটা মাইনাসের সাথে আমরা লাগিয়ে দেখব যে আমাদের ফ্যানটি ডাইরেক্টলি ঘোরে কি না। এখানে আমরা একটু ফ্যানটাকে চেক দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যানটাও ঘুরছে না, অর্থাৎ আমাদের মোটরটার কোনো প্রবলেম হতে পারে। সেই জন্য আমাদেরকে মোটরটা খুলতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সংযোগ ডাইরেক্ট মোটরের সাথে দেওয়ার পরও ফ্যানটা কাজ হচ্ছে না, অর্থাৎ অটোমেটিকলিভাবে আমার সোলারের বাতিটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ফ্যানটা অর্থাৎ মোটরটার মধ্যে নেগেটিভ পজিটিভ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা মোটরটাকে চেক দিয়ে নেব। তো এবার আমরা এটাকে লাগিয়ে মোটরটাকে খুলে নেব। তো বন্ধুরা মোটরটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লাট রয়েছে, এটাকে সর্বপ্রথম খুলতে হবে। খোলার পর এখানে তারপরে রয়েছে এখানে একটু বোল্ট, তো বোল্টটাকেও আমাদের খুলে নিতে হবে। খুললে পরে আমাদের যে ফ্যানের বডিটা রয়েছে সেটা আলাদা হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এটাকে আলাদা করে নিলাম। আলাদা করার পর আমাদের যে ফ্যান অর্থাৎ ফ্যানটাকে বাইর করব, সেজন্য আমাদেরকে খাঁচাটাকে প্রথম খুলতে হবে। তো তারপরে প্যাচটাকে খুলতে হবে। তো প্যাচটা খুলে নিলাম, আমরা প্যাচটা খুলে নেব। খুলে নেওয়ার পর পাখাটাকে একটু হালকাভাবে টান দেব। টান দেওয়ার পর তারপরে একটা ধাপ রয়েছে লাট প্যাচ, সেটাকেও আমরা খুলে নেব। তো খোলার পর আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাটা আউট হয়ে গেল। তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন কিছু লাট রয়েছে, লাটগুলোকে আমাদের সূক্ষ্মভাবে খুলতে হবে। তো আমরা লাটগুলোকেও খুলে নেব। তো বন্ধুরা লাটগুলো খোলার পর এখানে দেখতে পাচ্ছেন সাইডে 4টা লক রয়েছে, অর্থাৎ লকগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। লক না খুলে যদি আপনারা টান দেন সেক্ষেত্রে আপনাদের ফ্যানটা অবশ্যই নষ্ট হতে পারে। অবশ্যই আপনারা এই লকগুলোকে আগে খুলে নেবেন। খোলার পর আমরা এটাকে আলাদা করে নেব। তো আমার ফ্যানটা দেখতে পাচ্ছেন আউট হয়ে গেল। তো এবারে আমাদের এখান থেকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মুভিং রয়েছে, মুভিংয়ের মধ্যে একটা লাট রয়েছে। তো আপনারা মুভিং লাটটা খুলে নেবেন, না হলে আমাদের মুভিংটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মুভিংটা খুলে গেল। খোলার পর আপনারা ফ্যানটাকে টান দিবেন, তো আমাদের মোটরটা বাইর হয়ে গেল। তো বন্ধুরা আমার ফ্যানটি দেখতে পাচ্ছেন একদম খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা মোটরটাকে এখানে দেখতে পাচ্ছেন চেক দেব, এখানে কোনো প্রকার নেগেটিভ পজিটিভ হয়নি। তো আমরা এবারে এখানে একটু 12 ভোল্টের সংযোগ দিয়ে ফ্যানটাকে চেক দিয়ে নেব, একদম ক্লিয়ার হয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা ঘুরছে না, অর্থাৎ আমাদের ফ্যানটার কয়েলটা অলরেডি চলে গিয়েছে। তো বন্ধুরা এবারে আমাদের ফ্যানটাকেই চেঞ্জ করতে হবে। ফ্যানটাকে চেঞ্জ করতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বডিটা অলরেডি সব ঠিক রয়েছে। তো আমাদের কাছে আরেকটা ফ্যান রয়েছে, তো সেটাকে দিয়ে আমরা এখানে পরীক্ষা করে নিতে পারি যে আমাদের ফ্যানটা পাল্টালেই কমপ্লিট হবে কি না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে সেম একটা মোটর রয়েছে। তো আমরা এই মোটরটাকে এবারে মানে একটু চেক করে দেখব যে এই আমাদের কি কানেকশনের সমস্যা না মোটরের সমস্যা। যেহেতু আমরা চেক দিয়ে দেখলাম যে আমাদের মোটরের সমস্যা, তো মোটরটাকে আমরা চেঞ্জ করব এবারে। তো মোটরটাকে চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য আমাদেরকে সোল্ডারিংটা খুলতে হবে। তো দুটোই আমরা খুলে নেব সংযোগ। তো খোলার পর আমাদের যে নতুন যে অর্থাৎ মোটরটা রয়েছে আমরা সেটার সাথে একটু সংযোগ দিয়ে দেখব। তো আমরা এখানে এটাকে সোল্ডারিং করে দেব, ভালোভাবে সোল্ডারিং করব যাতে আমাদেরকে পরবর্তীতে ঝামেলা পোহাতে না হয় বা খুলে না যায়। তো বন্ধুরা তারপরে আমাদের নেগেটিভটা আমরা সোল্ডারিং করব। তো বন্ধুরা আমাদের নতুন একটি ফ্যান আমরা লাগিয়ে নিলাম। তো আমাদের পুরানটা আমরা আউট করে দিলাম। আউট করার পর এবার আমাদের বডির সাথে আমরা কানেকশন দিয়ে দেখব যে আমাদের সার্কিট ঠিক রয়েছে কি না। তো আমরা এবারে 12 ভোল্টের কানেকশনটা আমাদের এখানে দিয়ে দেব। তো এখানে দেওয়ার পর আমরা যদি সুইচটা দিই দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটরটা আমাদের চালু হয়েছে। আমাদের সার্কিটটা ঠিক রয়েছে, কিন্তু অবশ্যই আমাদের মোটরটার কয়েলটা চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার আমাদের সার্কিটটা অলরেডি কাজ করছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মোটরটা আমাদের চলে গেছে। তো মোটরটা আমরা চেঞ্জ করলাম, এবার আমরা ফ্যানটাকে ফিটিং করব। তো বন্ধুরা এবার আমরা ফ্যানটাকে লাগিয়ে নেব। ফ্যানটা লাগানোর জন্য প্রত্যেকটা লাট আমরা কমপ্লিটভাবে লাগিয়ে নেব। তো লাট সব কমপ্লিট লাগা। তো এবার আমরা মুভিং, আমাদের যে মুভিংটা রয়েছে মুভিংয়ের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন মুভিংয়ের লাটটা আমরা মুভিংয়ের সাথে লাগিয়ে দেব। তো এটা মুভিংয়ে আমরা লাগিয়ে দেব আমাদের মুভিং লাটটা এবারে আমরা এখানে লাগিয়ে দেব। তো মুভিংয়ের লাটটা আমরা লাগিয়ে দেব। এবারে লাগানোর পর আমরা পুরো কেসিংটাকে সেট করে নেব। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো এবার আমরা আমাদের পুরো কেসিংটাকে সেট আপ করে নেব। তো এর জন্য আমাদেরকে এখানে আগে ফ্যানটাকে লাগাতে হবে। এবারে বন্ধুরা আমরা আমাদের ফ্যানটার যে লকগুলো রয়েছে লকগুলো সর্বপ্রথম আমরা লাগিয়ে নেব, তারপরে আমাদের লাটগুলো সঠিক জায়গায় লাগিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা একদম কমপ্লিট। তো লকগুলোকে আপনারা ঠিকভাবে লাগিয়ে নেবেন যাতে আমাদের লকটা ঠিকভাবে লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লকগুলো এবারে একদম কমপ্লিট, লকগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আমাদের পাখাগুলো সেট করব। তো বন্ধুরা অনেক ভিডিওটি বড় হয়ে গেছে, বড় হওয়ার কারণে আপনাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা আমরা এবারে ফ্যানের পাখাগুলোকে ক্লিয়ারভাবে লাগিয়ে আপনাদের একদম ক্লিয়ারভাবে দেখাবো। তো এবারে আমাদের মুভিংটা আমরা সেট করে নেব। মুভিংটা এখানে লাগিয়ে লাটটা টাইট দিলে আমাদের মুভিংটা কমপ্লিট। তো আমাদের মুভিংটা লাগা একদম কমপ্লিট।
ফ্যানটাকে আমরা একটু সোজা করে নেব, এর জন্য কালেকশন দিয়ে নেব। তো এবার আমরা আমাদের খাঁচাটি লাগিয়ে দেব। খাঁচা লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি পয়েন্ট রয়েছে, তো পয়েন্টের সাথে আমরা এটা মিলিয়ে নেব। তারপরে আমাদের যে লকটা রয়েছে, লকটা দিয়ে আমরা পাখাটাকে আটকিয়ে দেব। তো তারপর আমরা পাখাটা দেব। পাখাটা লাগানোর পর আমার যে পাখার যে লক রয়েছে, লকটা লাগিয়ে দেব। তো লকটা লাগিয়ে দিবেন শক্তভাবে, যাতে আমাদের ফ্যানের পাখাটা খুলে না যায়। তো তারপরে রয়েছে আমাদের কভারটি লাগালে আমাদের ফ্যানটি একদম ওকে। তো খাঁচাটা লাগানোর পর আমাদের এখানে যে লাট রয়েছে, লাটটা একটু টাইট দিবেন, যাতে খাঁচাটা শক্তভাবে সেটিং হয় বা খাঁচাটা ভবিষ্যতে খুলে না যায়। তো বন্ধুরা, আমাদের ফ্যানটি একদম কমপ্লিট সেটিং, তো ক্লিয়ার। তো বুঝতে পারছেন যে আমাদের ফ্যানটা কোনো কী আমরা চেঞ্জ করলাম বা কী সমস্যা হয়েছিল। তো এবার আমরা ফ্যানটাকে চালু করব, চালু করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এবারে আমার ফ্যানটা একদম নতুনের মতো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, ভিডিওটি অনেক লং এবং বড় হওয়ার কারণে দুঃখিত। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।